নবী বলতেছেন সাহাবারা আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো। ওই মেরাজের রজনীতে আমি নবীর সামনে অন্য নবীদের হাসরের ময়দানটা তুলে ধরা হলো। যেমন বন্ধু আজকে আপনাদের এখানে বয়ান হইতেছে, দেখবেন বন্ধুগণ অনেকে ইউটিউবের ভিতরে লাইভ চালায়, অনেকে ফেসবুকের মধ্যে লাইভ চালায়, অনেকে দেখবেন বন্ধু ক্যামেরার মধ্যে রেকর্ডিং করে কিনা বলেন। বাইরে আমার বন্ধুরা আমার এই বয়ানগুলোই দেখবেন সারা পৃথিবীর মানুষগুলো দেখে নাই বলেন। বন্ধু নবী বলতেছেন হাসরের ময়দানটা ওই দিন আমার সামনে তোলা হলো। আমি নবী নজর করে দেখলাম, নবী বলতেছে ওই হাসরের ময়দানে আমি নজর করলাম, ফারাইতুন নাবিয়্যা মাআহুর রুহাইব। নবী বললেন জান্নাতে যাওয়ার জন্য হাসরের ময়দানে একজন নবী দাঁড়িয়ে আছেন, কিন্তু আসলে ঘটনা তার জন্য জান্নাতে যাওয়ার জন্য মাত্র 10-12 জন উম্মত আছে। তার মানে কি রে, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে এতদিন কালিমার দাওয়াতটা দিয়েছে, মাত্র 10-12 জন মানুষ কালিমাটা গ্রহণ করেছে, বাকি মানুষগুলো কালিমাটা গ্রহণ করে নাই। এর দ্বারা তো বোঝা গেল হিদায়াতের মালিক কোনো ব্যক্তির হাতে আল্লাহ রাখে নাই। হিদায়াতের মালিক কোনো আলিম ওলামা না, হিদায়াতের মালিক কোনো বিশ্বাস না, হিদায়াতের মালিক দাওয়াতে তাবলীগ না, হিদায়াতের মালিক মাওলানা সাদ সাহেব না বন্ধুগণ, হিদায়াতের মালিক হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন বন্ধু? ভাই আমার বন্ধুরা আমার সুরারা, হাসরের ময়দানে নবী করলেন কি জানে? নবী বলতেছে সাহাবারা বলেন তো দেখি, এতদিন কালিমার দাওয়াত দেওয়ার পরে সামান্য কয়জন মানুষ কালিমা গ্রহণ করছে? এই নবীটা কান্না করা, ওগো আল্লাহ আমি কেমনে জান্নাতের মধ্যে যাব? এই কয়জন উম্মত নিয়ে আমি কেমনে জান্নাতের ভিতরে যাব? নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু তোমার দায়িত্ব তুমি পালন করেছিলে, তোমার ডিউটি তুমি পালন করেছিলে। হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ হিদায়াত দেই নাই, আমার বান্দা হিদায়াত পায় নাই। যাও 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 এই কয়জন মানুষ নিয়ে, এই কয়জন উম্মত নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা, নবী 2 নম্বরে বললেন ওয়ারাইতুন নাবিয়্যা মাআহুর রাজুল। হাসরের ময়দানে আমি 2 নম্বরে একজন নবীকে দেখতে পেলাম, যেই নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য মাত্র একজন মানুষ আছে। নবী 3 নম্বরে বললেন ওয়ারাইতুন নাবিয়্যা মাআহুর রাজুলান। আমি আরেকজন নবীকে দেখতে পেলাম যার জন্য জান্নাতে যাওয়ার জন্য যার সাথে 2 জন ব্যক্তি আছে। নবী 4 নম্বরে বললেন ওয়ারাইতুন নাবিয়্যা লাইসা মাআহু আহাদ। কি রে হাসরের ময়দানে নবী বললেন আমি 4 নম্বরে একজন নবীকে দেখতে পেলাম, যেই নবীজি জান্নাতের মধ্যে যাবে, কিন্তু আফসোসের বিষয় তার সাথে একজন লোক নাই, একজন উম্মত নাই। আবার আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, মাবুদ আমাকে আপনি দায়িত্ব দিয়েছিলেন, আমি মানুষের কাছে কালিমার দাওয়াতটা দিয়েছি, একজন মানুষও কালিমা পড়া মুসলমান হয় নাই, আমি একা একাই কেমনে জান্নাতের মধ্যে যাব? আল্লাহ বলে বন্ধুরে হিদায়াতের মালিক দুনিয়ার কেউ না, হিদায়াতের মালিক আমার হলাম আমি আল্লাহ। যা 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 তুই একা একাই জান্নাতের ভিতরে চলে যা। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন নারে তাকবীর। ভাই আমার কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? কথা কন না কে আছেন তো আপনারা বন্ধু? ও বন্ধু বলেন হাসরের ময়দানে ভাইরা আমার বন্ধুরা, নবী এবার মসজিদে নববীতে হাদিসটা বলতেছে, বুখারী খুলবেন 4 থেকে 5টা জায়গার মধ্যে হাদিসটা রয়েছে বন্ধু, গল্প বলি নাই, বুখারীর হাদিস। ভাইরা আমার বন্ধুরা আমার নবী সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা সব নবীর উম্মতদেরকে দেখি হঠাৎ করে আমি নবীর পরিচয়ের মধ্যে আমার উম্মতের কথা মনে পড়ে গেল। নবী বলতেছেন সাহাবারা আমার উম্মতের কথা হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আমাকে এমনি বহুরূপে কি করা হলো? ইজ রফি আলী
ইজ মানে যখন, রফিয়া মানে উপরে, লি মানে আমাকে। নবী বলতেছেন আমাকে একটু উপরের দিকে তোলা হলো। আমি নজর করে দেখলাম ফাইজা সাওয়াদুন আযীম, বিশাল বড় একটা জান্নাতি উম্মতের দল দেখলাম। নবী এইটা দেখে নবী বলে সাহাবারা ফাযারানতু আন্নাহুম উম্মতি, আমি মনে মনে ভাবলাম এইটাই হয়তো আমার উম্মতের দল হবে। কোন নবীর সাথে আমি 10-12 জন মানুষ দেখলাম, কারোর সাথে একজন দেখলাম, কারোর সাথে 2 জন দেখলাম, কারোর সাথে আবার একজন নাই। কি এমনি বগুরতি আমার সামনে যখন কয়েকজন মানুষের একটা দল তুলে ধরা হলো, আমি নবী মনে মনে ভাবলাম এইটা হয়তো আমার উম্মতের দল। আমি জিবরাইলকে বললাম জিবরাইল এটা কি আমার উম্মতের দল নাকি বলো। জিবরাইল বলে দাদা না না, এটা আপনার উম্মতের দল না, এটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর উম্মতের দল। নবী ডাকদা বলে সাহাবারা আমার উম্মতদেরকে আমি দেখি না, এমনি বগুরুতে আমাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া হলো। আমি নবী নজর করে দেখলাম জান্নাতি এমন একটা দল দেখলাম যে দলের ভিতরে মানুষের কোনো হিসাব নেই, কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে যাবে। সেই দলের ভিতরে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। জিবরাইলকে বললাম জিবরাইল এই যে দেখা যায় একটা দল, যে দলের ভিতরে মানুষের কোনো হিসাব নেই, কোটি কোটি মানুষ, এটাকে আমার উম্মতের দল নাকি বলো। হযরত জিবরাইল ডাকতে বলে নবী গো নাম 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 নাম, হে গো নবী এই যে আপনি দেখতে পারছেন কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, এইটা অন্য কোন নবীর উম্মতের দল না, এটা হলো আপনার পাগল উম্মতের দল। নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, সোনারা তালি বলেন তো দেখি জান্নাত কাদের জন্য? আমাদের জন্য কিনা বলেন সুবহানাল্লাহ। একটু জোরে করে কর, আর একটু জোরে করে কর। জান্নাত চান না না চান? কায় কায় চান হাত তুলেন তো দেখো। বাবা সবাই চায়। ওই ভাই জান্নাত চান না তো হাত নামান ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধু বলেন, আচ্ছা আপনারা শুনতেছেন নাকি কর? শুনতেছেন তো নাকি কর? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলেন আপনাদেরকে একটা প্রশ্ন করব। অনেক মায়েরা প্যান্ডেলের মধ্যে আছে, আপনাদের নালী অঞ্চলে একটা প্রশ্ন রেখে যায় বন্ধুগণ, কবরে যে আপনি যাবেন, হাসরের ময়দানে দাঁড়াইলে আপনার তো মনে মনে আশা আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয়। আপনাদেরকে একটা প্রশ্ন করবো বন্ধু, বলেন তো দেখি নামাজ ছাড়া জান্নাত যাওয়া যায় নাকি? কোন জোরে কন্যাকে, পিছনে আছেন কন্যাকে পাবেন নাকি বলেন? পাবেন, কেননা নামাজ তো ইসলাম ইজ দ্য বেস্ট অন 5 পিলার্স। ইসলামের ভিত্তি ও সম্বল হলো 5টি। ফার্স্ট, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মানে আল্লাহকে আপনাকে মেনে নিতে হবে। সেকেন্ড, ইস্টাবলিশিং সালাত, আপনাকে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া জান্নাত যাওয়া যাবে? কথা কন্যাকে যাবে? যাবে না। তাহলে আপনাদেরকে এখন যদি প্রশ্ন করা যায় যে নামাজ ছাড়া যদি জান্নাত যাওয়া না যায়, প্যান্ডেলের ভিতরে আজকে ঈশার নামাজ কায় কায় পড়িয়াছেন, ঝামেলা বাঁচবে না? না হাত তুলি কোনে, তুলি কর, তুলেন না, তুলেন না, তুলেন না। বাইরে আমার বন্ধুরা আমার শোনারা, ঝামেলা লাগবে না? নাই কর কথা কয় না কেন? তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? কায় কায় করবেন হাত তুলেন। কায় কায় কামি কম তকবীর লাগে, তকবীর লাগে না নাই তাকবীর। বাইরে আমার বন্ধুরা আমার, হা হা, নামাজ আবার কায়কে কি করে জানেন? সপ্তাহত 1 দিন পরে না এমন মুসল্লি, কায়ক ফির বছরত 2 দিন পরে না এমন মুসল্লি। বাপরে বাপ, ইমার ভাব দেখলে ফির মনে হয় আলিমুলাম হলে কিছু নয়, ইমরে মানে কি কয় মসজিদের ইমাম হবে, ঠিক কিনা বলেন? তোমার এটি ওদের নাই মনে হয়, আছে না? বাইরে আমার বন্ধুরা আমার শোনারা না, হাসরের ময়দানে আল্লাহ যে আপনাকে সর্বপ্রথম হিসাবটা যে নিবে, ওইটা নিবে আপনার নামাজের হিসাব। কিসের হিসাব নিবে? নামাজের হিসাব। বাপরে, যুবক মায়েরা তো নামাজ আদায় করতেই চায় না। বলে কেন? নামাজের কথা বললেই কয় হুজুর মোর কি বয়স হয়েছে, নামাজের কথা কম। যারা ফির বয়স হয়, দাড়ি রাখার কথা কইলে কয় হুজুর দাড়ি তো রাখবে কন, দাড়ি রাখলে ফির মানে মেয়েগুলো মুখ পছন্দ করো, মুখ নিয়ে এলাচ চাষা বলি কয়, মুই বিয়ে কেন করি করো, আছে কিনা বলেন? সম্মানিত বন্ধুগণ, মায়েদেরকে বলবো, মা বোন, নামাজ আদায় করেন। নামাজ এমন একটি ইবাদত, নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, যে কোনো গুনাহ আপনি করেছেন, নামাজের দ্বারা আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আছেন তো আপনারা নাকি? কোন আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সবাই মানবেন তো ইনশাআল্লাহ?
কথা কন না কে মানবেন তো ইনশাআল্লাহ মানবেন যার যার সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে আগে আসবেন 1 ফুট যদি ফাঁকা আছে তাও আগাবেন লোক জায়গা হইতেছে না বন্ধু একটু আগে বসেন একটু আগে বসেন আগে বসেন আগে বসেন ও বাবজি ও মুরব্বি এই মুরব্বি তো বলা যাবে না নাকি হ্যাঁ এক বেটা মুরব্বি কইছে জায়গায় বসে নাকি ঠিক আছে না ইনশাআল্লাহ ঠিক আছে তো নাকি কর ঠিক আছে না হ্যাঁ আগে আগে বসে অল্প সময় আমি কথা বলবো লম্বা আমি একেবারেই করবো না বন্ধুগণ জি ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে জি যুবক ভাইদেরকে বলবো যারা বাইরে আছে এই অঞ্চলের যারা জিএনজিএস আছে যারা আপনার ইয়ং স্টার যারা আছেন সবাই আসবেন আমিও তো একজন ইয়ং নাকি বল বুড়া তার হই নাই আপনারা কি ভাবছেন বুড়া হইছে নাকি আমার বয়স 32 ক্রস করে 33 এর ভিতরে বললো বন্ধুগণ তো আমিও তো আপনাদের মতো যুবক নাকি বল আরে জান্নাত তো যুবকেরা যাব সুবহানাল্লাহ জোরে করে কর এই যে ভাবছেন এই দাড়ি পাকা বুড়া মানুষগুলো যে আছে এলে কি জান্নাত যাবে তোমার কি মনে হয় যাবে নাকি একজনও যাবে না জান্নাতে বাইরে আমার বন্ধুরা আমার দোস্ত বুজুর্গ যুবকদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে জান্নাতে আমরা যাব সুবহানাল্লাহ জোরে করে কত মুরব্বিগুলো রাগ করি আরে আমরা নামাজ আদায় করি মসজিদে তো আমরাই যাই সিল্লেত আমরাই যাই নিসাবত আমরাই যাই ঘুরি আমরাই মানুষের বাড়ি 2.5 ঘন্টা করি যাই আমরা যদি জান্নাতের ভিতরে না যাই তাহলে এল্লা করি আমার লাভ কি হবে মুরব্বি বাবারা রাগ করবেন না নবীর দরবারে আপনি কি বলে যাবেন একজন বুড়ি মহিলা এসে নবীকে প্রশ্ন করলেন ওগো নবীজি আমাকে আপনি কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি ডাইরেক্ট জান্নাতের ভিতরে যাব নবী বললেন বুড়ি মানুষ কোনদিন জান্নাতের মধ্যে যাবে না বুড়া মানুষ কোনদিন জান্নাতের মধ্যে যাবে না আপনি আমল করে কি করবেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা এই বুড়ি মহিলা করলেন কি জানেন কান্না শুরু করলো ওগো নবী বুড়া মানুষ যদি জান্নাতে না যায় বুড়ি মানুষ যদি জান্নাতের মধ্যে না যায় তাহলে আমরা ইবাদত কিসের জন্য করব তাহলে আমাদের ইবাদত করে কোনো লাভ নেই আমল করে কোনো লাভ নেই নবী ডাক দেয়া বলে বুড়ি মা না 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 আপনি টেনশন দিবেন না চিন্তা করবেন না আমার আল্লাহ যেদিন আপনাকে জান্নাত দিবে ওই দিন কাউকে বুড়া রাখবে না আল্লাহ কাউকে বুড়ি রাখবে না আল্লাহ সবাইকে জওয়ান বানিয়ে জান্নাতে দিয়ে দিবে জোরে কন্না সুবহানাল্লাহ নারে তাকবীর ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন আপনার বয়সটা কত হবে জানেন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার বয়সটা আমার আল্লাহ 30 বছর বানিয়ে দিবে আর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আপনার বয়স আল্লাহ 33 বছর বয়সের যুবকের মতো বানিয়ে দিবে এবার অনেক যুবক ভাইরা প্রশ্ন করতে পারে হুজুর দুনিয়ার মধ্য থেকে জান্নাতে আমরা যাব দুনিয়ায় সংসার করতে গেলে আমরা তো বিয়ে করি বিয়ে করেন না করা দরকার আছে না বলেন কথা কয় না কে আচ্ছা এই প্যান্ডেলের বিয়ে ছাড়া কে কে আছেন হাত তুলেন তো দেখি তুলেন এই শরম পান নাকি অনেক ওই যে মুরব্বি হাত তুলছে দেখা যায় তার দুইটা করবার চাই নাকি ঝামেলা রশদ ভাই কি হল দুইটা করবার চাই নাকি করে দিলে হল নাকি কর ইসলাম পারমিশন দিছে কিন্তু বর্তমান জামানায় তোর ঝামেলা বিয়ে করবার গেলেও বলে সরকারের পারমিশন লাগবে দ্বিতীয় বিয়ে করে দিলে কোন তো কোনোদিন পারমিশন ফির বলে ফর্মের ভিতরে বোর্ড সিগনেচার বউ যদি মরিও যায় পারমিশন দিবে নাকি কোন তো কথা কন্যাকে দিবে নাকি বলে এই যুবক ভাইরা যারা বিয়ে করেন না তাদেরকে আমি একটা বুদ্ধি দিয়ে দেয় আছেন তো আপনারা নাকি কন কথা কন্যাকে যারা বিয়ে করেন না আছো তো তোমরা নাকি আচ্ছা প্যান্ডেল আরেকটা জিজ্ঞাসা করি বিয়ে না করলে ফিরে আরেকটা ঝামেলা আছে কমো নাকি বলবো নাকি বলবো কারো গার্লফ্রেন্ড আছে নাকি কারো হ্যাঁ কার কার আছে হাত তুলেন তো দেখি গার্লফ্রেন্ড কার কার আছে ওই যে শেষে 2-3 জনের আছে নাকি গল বাকি কারো নাই 2-3 জনের আছে যাই হোক এটা তো ইসলামের আদর্শ না তো এই প্যান্ডেল থেকে আমরা দোয়া করব সবাই যেহেতু বলছে গার্লফ্রেন্ড নাই যদি ভুল ক্রমে আছে আজকে থেকে যাতে সব ব্রেকআপ হয়ে যায় সব
নাকি কর সব ব্রেকআপ হয়ে যাবো। আমিন জোরে করে কর, এই আমিন জোরে কর, জোরে কর, জোরে কর। জি সব ব্রেকআপ আজকে থেকে নাকি কোন হুজুর ব্রেকআপ বুঝেন তো? হ্যাঁ কি ঝামেলা বোধহয় লাগে, দাবার গুটি পাল্টে যাবে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার বুজুর্গ। চলেন দুনিয়াতে আমরা বিয়ে করি, বিয়ে করা নবী রাসূলদের সুন্নাত। হাদিস তিরমিজি তার নবী বললেন আরবাউম মিন সুনানিল মুরসালিন, নবী রাসূলদের 4টা সুন্নাত। নবী 1 নম্বরে বললেন আল হায়া, শরম করা, ওয়াত তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা, ওয়াস সিওয়াক, মেসওয়াক করা, 4 নম্বর ওয়ান নিকাহ, বিয়ে করা। এটা হলো নবী রাসূলদের সুন্নাত। ছিল বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু ভাইরা বিয়ে করার পর যেদিন প্রথম বাসের ঘরে রাত্রিতে যায়, স্ত্রীর কাছে যায়, অনেকে ভিখারি সাজে, আসে না নাই বলে নয় জয় কর ও বিবি, বলে কি আজকে তো বিয়ে করে আনলাম নতুন নতুন, বলে কি মোহরণের টাকা পাচ্ছিল 2.5 লাখ, 50,000, বাকি থাকে 2 লাখ। এলা এটা মুখ মাপ না করে দিলে তাহলে তো ঝামেলা বাসবে, মুখ মাপ করি দে কন্ত ভাই। ওই রাত্রে কোনো বিবি বলবো নাকি আগর টাকা দেও তারপরে কবে নাকি তো জোরে কন, জোরে কন, কবে নাকি? মেয়ে মানসি বলে 2 লাখ টাকা মাফ করে দেয়, এটা হয় হুজুর কোনোদিন? মেয়েগুলোকে এমন 5,000 টাকা কারোতে ধান দিলে 6 বার দিলেও শোধ না হয়, তোমায় দিব ওদের নিয়ম নাই নাকি, আছে না? আর সেই বলে 2 লাখ টাকা বলে কি হয় মাফ হয়, এটা কোথায়? এটা এই যুবক ভাইরা যারা বিয়ে করেন না, অনুরোধ করে দেবো, মহরণের টাকা যে পর্যন্ত আপনি আপনার কি কয় নগদ দিতে না পারবেন, টাকা জমাইতে পারেন নাই, কতক্ষণ পর্যন্ত আপনি বিয়ে করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম আপনাকে শর্ত দেয় নাই যে আপনাকে 5 লক্ষ টাকা মহরানা বাঁধতে হবে। আপনাদের অঞ্চলে যেই সমস্ত ওলামায়ে কেরাম আছে তাদের সাথে পরামর্শ করে আপনারা কি করবেন, মহরনার টাকাটা যতটুকু নগদ দিবেন হানফি মাসলাক অনুযায়ী আপনার যতটুকু কমপক্ষে দেওয়া যায় 10 দিরহাম পর্যন্ত, এতটুকু হিসাব করে আপনি দিয়ে প্রয়োজনে আপনি কি করবেন, মহরনা বেঁধে আপনি বিয়ে করবেন। কিন্তু বাকির ভিতরে কেউ যাবেন না, ওই বাকিরটা ফাঁকি, ঠিক কিনা বলেন? বাকির ভিতরে যাবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ কোন সবাই ইনশাল্লাহ কোন ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা বিয়ে করেন নাই তাদেরকে আমি ভাই দোস্ত বুজুর্গ একটা কথা বলে যাই, বিয়ে তাড়াতাড়ি করে ফেলেন। বয়স যদি হয়েছে মানে লেট করার কোনো প্রয়োজন নাই, আপনি বিয়ে করেন। বিয়ে করা নবী রাসূলদের সুন্নাত। বন্ধুগণ অনেকে প্রশ্ন করে হুজুর বিয়ে দুনিয়াতে করলাম, স্ত্রীর সাথে একদম ডাইরেক্ট প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু করলাম, এবার জান্নাতের মধ্যে যখন যাব, জান্নাতে তো খালি কইতেছেন পুরুষ মানুষ আমরা যুবকরা যাব, জান্নাতের ভিতরে আল্লাহ বউটাও দিবে না? আপনাদের কি মনে হয় দিব না? দিবে? এত হাউস বাইরে আমার, বন্ধুরা আমার, শোনাও লম্বা আমি করবো না বন্ধুগণ, কথাটা সুন্দর করে শুনবেন বন্ধু। জান্নাতের মধ্যে আপনি যখন যাবেন, জান্নাতের মধ্যে গেলে আপনাকে কয়জন করে বিবি দেওয়া হবে জানেন? কোরআনের বিধান হলো বন্ধু, আপনি যদি সুস্থ আছেন একটা বিয়ে আপনি করেন, আরো বেশি যদি সুস্থ, যদি আপনার শারীরিক ক্ষমতা বাড়ে, আপনার যদি সবকিছু আছে আপনি 2টা করেন, তাও যদি আপনার প্রয়োজন হয় আপনি 3টা করেন, তাও যদি না হয় বন্ধুগণ আপনি 4টা বিয়ে করতে পারবেন। এটা হলো কোরআনের বিধান বন্ধুগণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, জান্নাতের মধ্যে গেলে আল্লাহ আপনাকে কি করবে জানেন? একসঙ্গে আপনাকে আমাকে একটা বিবি না, 2টা না, 5টা না, 10টা না, 20টা না, 30টা, 40 না, 50 না, 60 না, 70 না, জান্নাতের মধ্যে যদি আপনি একবার যাইতে পারেন, নবী আমার বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ একসঙ্গে আপনাকে 72 জন করে বিবি দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, অনেকে প্রশ্ন করতে পারো হুজুর দুনিয়াতে একটা বউ পালবার যে বেটার ইউজ, ঠিক কিনা বলেন? জান্নাতের ভিতরে আবার 72টা বিবি কেমনে পালবো? প্রশ্ন হয় কিনা বলেন? ও বন্ধু, আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে গেলে আপনার গায়ে শক্তি আল্লাহ কত দিবে জানেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, এই জমিনের মধ্যে 4000 পুরুষের গায়ে যতটুকু শক্তি বন্ধু, জান্নাতি একটা পুরুষের গায়ে আমার আল্লাহ 4000 যুবকের শক্তি দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এবার মা বোনেরা প্রশ্ন করতে পারে হুজুর
জান্নাতের ভিতরে পুরুষেরা যদি 72 জন করে হুর পায়, আমরা মেয়েরা আমরা কয়টা করে স্বামী পাবো? কথা কন না কে? ওইখানে বলেন মায়েদেরকে বলবো না বলবো, অনেক মায়েরা আশা করে মুকিত হুজুরের কাছ থেকে কিছু শুনবে। মায়েরা ভালো করে শুনবেন, জান্নাতের মধ্যে যদি কোনো মেয়ে যদি যাইতে পারে, মা যদি যাইতে পারে, জান্নাতের মধ্যে একজন মেয়েকে 72টা স্বামী দেওয়া হবে না, 70টা দেওয়া হবে না, 60টা দেওয়া হবে না, 50টা দেওয়া হবে না, 40 না, 30 না, 20 না, 10 না, 5 না, জান্নাতের ভিতরে একটা করে মেয়েকে আমার আল্লাহ একজন করে স্বামী দান করে দিবি। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হয়, কোন মেয়ে যদি প্রশ্ন করে হুজুর গো, জান্নাতের ভিতরে আহারে দুনিয়ার যে স্বামীটা আমার আছে, এই স্বামীটা যদি কি হয়, এই দুনিয়ার স্বামীটা যদি জান্নাতের ভিতরে আমি চাই, আমার আল্লাহ কি জান্নাতের ভিতরে এই স্বামীটা দেবে নাকি? আচ্ছা, আপনাদের কি মনে হয় দেব না নাই? ও বন্ধু, আপনাদেরকে একটা কথা বলে যাই, মায়েরা যদি আমলদারি হয়, মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মায়েরা যদি স্বামীকে মহব্বত করা হয়, ও মা বোনেরা জেনে রেখে দেবেন, জান্নাতের ভিতরে যদি আপনার দুনিয়ার এই স্বামীটাকে যদি আপনি জান্নাতের মধ্যে চান, মায়েরা জেনে রেখে দিবেন, নবী আমার বললেন এই দুনিয়ার স্বামীটাকে আমার আল্লাহ এই মেয়েটাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে কোন। তাহলে আমাদের সাহস আছে তো যে আমার স্ত্রী আমাকেই চাবো নাকি? কোন চাবো তো সাহস আছে নাকি? আবার কবি এটা বললেই ভালো হয়। আচ্ছা ওরে বাইরে আমার বন্ধুরা, আমার না, আমি বারবার একটা কথাই আমার বয়ানের মাঝে তুলে ধরি, পৃথিবীর মধ্যে যদি আপনি কি করতে চান, স্বামী স্ত্রীর মহব্বত পয়দা করতে চান, কিছু নেক আমল করেন। আর স্বামী স্ত্রীর ভালোবাসাটা এমন একটা ভালোবাসা, দুনিয়ার মধ্যে যদি আপনার ভালোবাসা, আপনার মহব্বত যদি ঠিক থাকে বন্ধুগণ, আমার আল্লাহ হাসরের ময়দানেও আপনাদেরকে স্বামী স্ত্রী দুইজন একসঙ্গে একই জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলুন। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, এই জন্য মায়েদেরকে বলবো, আজকে স্বামী তার স্ত্রীর প্রতি নজর দেয় না, স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে চায় না, তার কারণটা হলো একটাই বন্ধুগণ, কারণটা খুব ভালো করে শুনবেন। তার কারণটা হলো স্ত্রীর দিকে স্বামী মহব্বতের নজরে তাকায় না। কারণটা হলো অনেক স্বামী আছে বন্ধু, নিজের স্ত্রী কি থাকতেও দেখবেন পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত থাকে। আছে কিনা বলে? কথা কয় না কে? কথা কয় না কে? কথা হয় না? নিজের স্ত্রী আছে কিন্তু অন্য মেয়েদের দিকে লক্ষ্য করে, অন্য মেয়েদের দিকে তাকায়। মেয়ের আমার বন্ধুরা আমার, না, নিজের স্ত্রীকে ভালোবাসেন, অন্য মেয়ের দিকে আপনি লক্ষ্য করবেন না। কিন্তু বর্তমান সময়ে এই পরকীয়া প্রেমটা বর্তমান প্রেক্ষাপটে 180 কিলোমিটার বেগে চলতেছে। ঠিক কিনা বলেন? কথা কয় না? হয় কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা আমার শোনারা, জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে স্ত্রী এমন একটা নিয়ামত, বিবি আপনার এমন একটা নিয়ামত। যদি আপনি বিবিকে ভালোবাসেন, বিবিকে যদি আপনি মহব্বত করেন, ও বন্ধু আমি আপনাদেরকে একটা আমলের কথা বলে দিয়ে যাই, মাঝে 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 যদি আপনার বাড়িতে যদি কি হয়, আপনার বাড়িতে অভাব সারে না, আপনার বাড়িতে বন্ধগণ বেকারতা সারে না, আপনার সন্তানটার চাকরি হয় না, আপনার সন্তানটার বেমার সারে না, ও বন্ধু একটা আমল করবেন, মায়ের একটা আমল করবেন, মাঝে মাঝে কি করবেন, স্বামী স্ত্রী দুইজন মিলে জায়নামাজ বিছিয়ে দিবেন, জায়নামাজ বিছিয়ে দিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে হাত তুলে কান্না করবেন। রাসূল বলে, জামিলের মধ্যে কোন স্বামী স্ত্রী যদি এক জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে কোন দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কবুল মঞ্জুর করলেন। জীবনে নামাজটা আদায় করছেন তো? স্বামী স্ত্রী একসাথে নামাজ আদায় করছেন তো বন্ধুগণ? আজকে দিকে করবেন বন্ধু। ভাইয়ের আমার বন্ধুরা আমার সুরারা, আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়াই ছাড়ে না, আর নামাজ আমরা কখনো দাঁড়াবো? ঠিক কিনা বলেন? ও বন্ধু, স্বামী স্ত্রীর ঝগড়াটা আজকে নতুন বস্তু না। আমার নবী আয়েশাকে ডাক দেয়া বলতো, আয়েশা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে তুমি আমার প্রতি সন্তুষ্ট যখন হয়ে যাও, তখন আমি নবী বুঝতে পারি, যখন তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, তাও আমি নবী বুঝতে পারি। হযরত আয়েশা নবীকে বললেন, ওগো নবী, আমি যখন আপনার উপরে অসন্তুষ্ট থাকি,
সন্তুষ্ট থাকি আপনি কেমনে বুঝতে পারেন বলেন হযরত আয়েশার কথার জবাবে নবী ডাক দিয়ে বলে আয়েশা তুমি যখন আমার উপরে রাজি থাকো তুমি যখন আমার উপরে খুশি থাকো ওই সময় তুমি কি করো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো ও আল্লাহ ও মুহাম্মদের আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আর যখন তুমি কি করো আমার উপরে সন্তুষ্ট থাকো তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো ও ইব্রাহিমের আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন সিল্লে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আজকে কেমন আমল আমরা করে বন্ধুগণ আপনারা বন্ধুরে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন তো বন্ধু কথা কোন লাগে শুনছেন তো বন্ধুগণ পবিত্র কোরআনের ভিতরে হযরত লোকমানের ছেলেদেরকে হযরত লোকমান নসিহত করতেন কোরআনের ভিতরে লেখা হয়েছে বন্ধুগণ আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে যাই তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় অনেক কিতাবের ভিতরে পাওয়া যায় হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেদেরকে 6000 নসিহত করেছিলেন কত হাজার বললাম জোরে কোন কত হাজার বললাম 6000 নসিহত করেছিলেন তার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ 4টা নসিহত তার ছেলেদেরকে করছিলেন কয়টা 4টা নসিহত তার ভিতরে বন্ধুগণ 1 নম্বর নসিহত হলো হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলল ও বেটারা ইহফাজ আইনাকা ফি বুয়ুতিন নাস হে আমার সন্তানেরা জমিনের মধ্যে তোমরা যখন অন্যর বাড়িতে প্রবেশ করবে আমরা একজন আরেকজনের বাড়িতে যাই না যাই কথা কোন না জান বন্ধু হযরত লোকমান বললেন ও আমার সন্তানেরা তোমরা যখন একে অপরের বাড়িতে যখন যাবে খবরদার তোমাদের নজরটাকে হেফাজত করবে বলেন তো বন্ধু আজকে আমরা একজন আরেকজনের বাড়িতে যাই নজর হেফাজত করি নাকি কম বাড়ির গেটে গিয়ে সালাম দেওয়ার দরকার আমরা বাড়ির গেটে গিয়ে কোনোদিন সালাম জানাই না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হে পৃথিবীর বান্দারা তোমরা জমিনের মধ্যে কারো ঘরে তোমরা প্রবেশ করিও না যেটা তোমার নিজের ঘর না যেটা অন্যের বাড়ি কারো বাড়িতে তোমরা প্রবেশ করিও না হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সেই মাত্র যতক্ষণ পর্যন্ত তোমরা সেই বাড়িতে গিয়েছো ওই বাড়িওয়ালার কাছ থেকে পারমিশনটা নেও নাই তোমরা সরকার বাড়িতে প্রবেশ করো না বলেন তো বন্ধুগণ ওই লালি অংশের যুবক বন্ধুগণ আমরা কারো বাড়িতে যাইতে দরজার গেটে গিয়ে পারমিশন নেই নাকি বলেন পশ্চিম কারো সালামটা জানাই না এটা আল্লাহর বিধান হযরত লোকমান এই জন্য বললেন নিজের নজরটা হেফাজত করো রাস্তায় যাবার জন্য নজরটা হেফাজত করো বাজারের ভিতরে যাবা নিজের নজরটা হেফাজত করো কিন্তু বর্তমান জামানায় অনেক যুবক ভাইরা রাস্তা দিয়ে যায় নজরটা তো হেফাজত করে না রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মেয়ে মানুষ দেখে এমন ভাবে তাকাইতে বাইক নিয়ে যদি যায় এমন ভাবে তাকাইতে একবার তাকায় দুইবার তাকায় তিনবার তাকাইতে রাস্তার নিচে বাইক চলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আছে না নাই কোন আছে কিনা বলেন অবন্ধু হাদিসের মধ্যে পাওয়া যায় নবী আবার বলেন আল্লাহ হাসরের ময়দানে একদল পুরুষের চোখের ভিতরে সীসা গলিয়ে ঢেলে দিবে হযরত আলী বললেন ওগো নবী আপনি বলেন না কোন লোকদেরকে আমার আল্লাহ সীসা গলিয়ে ঢেলে দিবে তাদের চোখে সীসাটা দিবে নবী ডাক দিয়ে বলে ওগো আলী যেই সমস্ত পুরুষরা কি করবে নিজের নজরটা হেফাজত করবে না নিজের নজরটা দিয়ে অন্য নারীর দিকে
বারবার করে তাকাই। হযরত আলী বললেন, নবী গো, কোন নারীর দিকে যদি হঠাৎ করে নজরটা পড়ে যায়, সেটা আমার মা না, সেটা আমার খালা না, সেটা আমার বোন না, সেটা আমার আপন ভাতিজি না, এমন মেয়ের দিকে যদি হঠাৎ করে নজর পড়ে যায় তাহলে কি হবে বলেন? নবী বললেন, ইয়া আলী লা তাতবিউন নাজরাতান নাজরা ফাইন্না লাকা লিউলা। হে আলী, জেনে রেখে দিও, একটা মেয়ের দিকে বারবার তাকিও না। ফাইন্না লাকা লিউলা, একবার যদি তাকাও সেটা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, কিন্তু বারবার যদি তাকাও সেটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। তাহলে কয়বার দেখা যায় বলেন? কথা কন, এই কেসের কয়বার? একবার দেখা যায়। অনেকে দলিল দেয় কি জানেন হুজুর, একবার যদি দেখা যায় এমন ভাবে দেখব, এমন ভাবে তাকাবো, শহীদ হয়ে যাবো, তাও নজর হাঁটাবো না। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, অন্য মেয়ের দিকে তাকিয়ে আল্লাহ দেখেন ইসলাম কি করে। কি সুন্দর সিস্টেম, মানে পৃথিবীর মধ্যে ইসলামের সিস্টেমটা দেখেন বন্ধুগণ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের সিস্টেম দেখেন বন্ধুগণ। আপনি যদি কি করেন, বিয়ে যদি করেন, নিজের স্ত্রীর দিকে আপনি যদি তাকান, নিজের বউয়ের দিকে যদি আপনি তাকান, রাত্রিবেলা বিছানায় ঘুমিয়ে যদি আপনি কি করেন, বিবির দিকে যদি আপনি তাকান, নবী আমার বলে আপনার বিবির দিকে আপনি যত তাকাবেন আল্লাহ আপনার আমলনামায় অত নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার দিকে তাকাবো? জোরে কয় না, কার দিকে তাকাবেন? কে বোর দিকে তাকাবেন ইনশাআল্লাহ? হাত তুলে তো দেখি। যত দেখার ইচ্ছা, তোমরা হাত তুলছো, বিয়ে করছো নাকি? ছোট বাচ্চাগুলো হাত তুলছি, আমরা বলে বোর দিকে দেখি। এবার বউ কোটে পাবে কত দেখি? বাইরে আসেন তো আপনারা নাকি? কথা কন, আসেন তো ইনশাআল্লাহ? কাকে আছেন হাত তুলেন তো দেখি। দোনো হাত তুলি, দোনো হাত তুলেন, তুলেন। তকবীর লাগান, আরে তাকবীর। ভাই আমার, বন্ধুরা, আমি লম্বা দিকে যাব না, শুধু আমার বয়ানের মূল উদ্দেশ্য ছিল জান্নাতের কথা আপনাদেরকে কেন বললাম জানেন? যদি আপনি নেক আমল করে নিয়ে কবরের মধ্যে যাইতে পারেন, মায়েরা ভালো করে শুনবেন, নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পৃথিবীর মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক, যে লোকটা কি করে মৃত্যুর পরবর্তী জিন্দেগি, অর্থাৎ কবরে যাওয়ার আগে কিছু নেক আমল করে নিয়ে তারপরে কবরের মধ্যে যায়। শোনারা বলেন তো, আমাদেরকে মরা লাগবে না? না, কথা কয় না, মরা লাগবে না? নাই। কেউ কি বাঁচতে পারবেন? ম্যান ইজ মর্টাল, ইট ইজ 100% ইউনিভার্সাল ট্রুথ। আপনি চাইলেও মরা লাগবো, না চাইলেও মরা লাগবো, ঠিক কিনা বলেন? কথা কয় না, মরা লাগবো না? মানে ইন্তেকালের আগে কি পুঁজি নিয়ে তারপরে আপনি কবরে যাবেন, এই পুঁজি আপনি দুনিয়ায় বেঁচে থাকতে আপনি বানিয়ে নিয়ে যান। ডেথ ইজ নট এন্ড অফ ইওর লাইফ, মৃত্যু আপনার জিন্দেগির কিন্তু শেষ নয়, দ্যাট ইজ দ্য বিগিন। সেখান থেকে আপনার খেলা আরম্ভ হবে বন্ধুগণ। এর জন্য পায়ে ধরে বলবো, মরার আগে কিছু নেক আমল নিয়ে যান। এমন আমল আপনি নিয়ে যান না যে আপনি কবরে গেলেন, এলাকারবাসী আপনাকে বলবে, এই অমক লোকটা মারা গেছে, ভালো হয়েছে বলে কেন? উনি কোদাল নিয়ে ক্ষেতের আইলে গেলে মানুষের ক্ষেতের আইল কাটে একবারে পাথরে তুলতো, ঠিক কিনা বলে? নাই, ক্ষেতের আইল কাটা মানুষ নেই আপনাদের দেশে, অঞ্চলে নাই? নাই আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে কি করে দেখবেন, বাজারের ভিতরে রাত্রে 2টার সময় মানুষ তাহাজ্জুদে দাঁড়ায়, আর এই রাতে 2টার সময় 2 গ্লাস খেয়ে দেয়া বাড়িতে যা বুক ফির মা বলি কয়, আছে না নাই? কোন তোমার এটি নাই বোধহয় মনে হয়। বাপরে বাপ, সভা করি মই ধুবড়িতে একদিন আসছিলাম, মোর গাড়ির সামনে একেবারে মই ভাবছাম কুকুর টুকুর পড়িল নাকি, এলা দেহং সাইকেল টাইকেল নিয়ে একটা লোক পড়িল, পরে এলা দেহং যে ফির মানে খাইছে, খাই দাও আছে কিনা বলেন? ভাইরা, কোরআনে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। নবী, একদল মানুষ আপনাকে প্রশ্ন করবে মদ এবং জুয়া সম্পর্কে, নবী আপনি তাদেরকে বলিয়ে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার ভিতরে বড় বড় গুনাহ আছে, মানুষ যেন মাদক দ্রব্য সেবন যেন কোনোদিন করে না। আমরা এই গুনার দিকে কোনোদিন যাব না, জুয়া আমরা খেলবো না, মানুষের হক আদায় আমরা করব, মানুষের হক নষ্ট করে আমরা কোনোদিন কবরে যাব না। রাজি আছেন তো বাবারা? সোনারা রাজি আছেন? কাউকে কষ্ট
কষ্ট দিবেন না, কোন বন্ধুকে হঠাৎ করে কোন মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। পৃথিবীর ভিতরে প্রকৃত মুসলমান সেই জন ব্যক্তি যে কি করে নিজের হাতের দ্বারা, নিজের জবানের দ্বারা অন্য কোন মুসলমানকে জিন্দেগিতে কষ্ট দেয় না। এইটাই হলো পৃথিবীর মধ্যে একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনাও, খুব কান লাগায় দিয়ে শুনবেন। আমি একেবারে বয়ানের শেষের দিকে চলে আসছি বন্ধু। জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে কবরে যাইতে হবে।